কি সুন্দর ডিমের কালার নিজে তৈরি দেখেন। না? হ্যাঁ, ভিউয়ার্স আরেকটা জিনিস দেখেন ভাই মনে করলো তাই জানাচ্ছি। প্রোডাকশনে আছে আমার মুরগি, অলরেডি প্রোডাকশনে আছে। এই যে ডিমের কালার মানে এত সুন্দর, 15 কোম্পানি ফিড খায় এরকম কালার 15 সপ্তাহ দিয়ে হয় না। প্রোডাকশন আসছে না? হ্যাঁ, সুন্দর এটা কিন্তু মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে বস্তা কিনা হয় কোম্পানি থেকে এটা থেকে কোনো দিক দিয়ে খারাপ না। খুব ফ্রেশ একটা খাদ্য। আবার নিজের খাদ্য নিজের মতো তৈরি করাটা খুব ভালো একটা জিনিস। তাই সব কোম্পানি থেকে একটা খাদ্যর বস্তা কিনে। আর আপনি নিজে দেখতেছি নিজে ফুল সেটআপ করে নিয়েছেন, নিজে সব তৈরি করতেছেন। এটাতে বেনিফিটটা কি? মানে নিজে তৈরি করাতে কি মানে কিছু লাভ প্রফিট হয় নাকি মানে মেডিসিনের ক্ষেত্রে কোনো ভালো কিছু হয়? না এটা তো অবশ্যই লাভ আছেই। বুঝতে পারছেন নিজের খাদ্যতে মুরগির ডিমের কালারটাও যে জোস, আবার এটার যে একটা মুরগির যে ডিমের যে একটা সাইজ, প্রত্যেকটা সাইজ সমান। দেখো একটু সামনে আনো। দেখতে পাচ্ছেন সবাই ডিমের যে কালারটাও জোস, মুরগির ডিমের যে সাইজটা এটাও সেম নিজের খাদ্যতে। তাই তখন গাজীপুর চৌরাস্তা ছিল পোল্ট্রি খামার। হুম, তখন ওখান থেকে বাদ দিয়ে দেশে এসে ব্যবসা বাণিজ্য করতেছি। যে করে এখন বর্তমানে এই ডিসিশনে আছি, নিজেই ফিড বানাই। এ তো দেখা গেল কনসেন্ট নিউ হুকের কনসেন্ট যে আপনার এ তো এটা 85-86 সপ্তাহ বয়স। ওইটা অন্য অন্য হ্যাঁ, প্রজেক্টের ওটা 85% প্রোডাকশন এখনো আছে ইনশাল্লাহ। 85 সপ্তাহে 85% প্রোডাকশন আছে। জি, জি আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ। আজকে আমরা রহিম ইঞ্জিনিয়ারিং থেকে আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের এক ভাইয়ে মানে আমাদের উনি মুরগি আছে, মুরগির সাথে সাথে উনি নিজে খাদ্য না কিনে নিজে আর কি মেশিন দিয়ে তৈরি করে খাদ্য খাওয়াচ্ছে। তো ওইটাই ওনার সাথে কথা বলবো যে আমরা খাদ্য ওখান থেকে কেনার থেকে নিজে তৈরি করাটা কি ভালো হয় নাকি কিনাটা ভালো হয়, এটাতে কি কি বেনিফিট আছে এগুলো বিষয়ে আছে কিছু কথা বলবো ওনার সাথে। আর নতুন যারা খামারি আছেন, যারা খামার দেওয়ার ইচ্ছুক আছে কিংবা যারা নতুন খামার দিয়েছেন তাদের জন্য যে একটা মানে খুব উপকারী ভিডিও, দেখেন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের অনেক উপকার হবে। চলুন আমরা চলে যাই এখন ভাইয়ের কাছে কিছু কথা বলতে, জিজ্ঞেস করবো ভাইয়ের কাছে কি কি হয় এটাতে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালোই আছি। আপনাদের দোয়ায় যাক ভালোই আছি। আপনার এই খাসার মুরগির ডিপার্টমেন্টে আপনি কত বছর প্রায়? না আমি তো আগে খাসার ডিপার্টমেন্টে কাজ জি করতেছি। জি। তখন আর দেখা গেলো আমাদের এত ফখরুদ্দিন আমলেতেই তার আগেতেই কাজ করি। হুম তখন গাজীপুর চৌরাস্তা ছিল পোল্ট্রি খামার। হুম হুম। তখন ওখান থেকে বাদ দিয়ে দেশে এসে ব্যবসা বাণিজ্য করতেছি। যে করে এখন বর্তমানে এই ডিসিশনে আছি, নিজেই ফিড বানাই। এ তো দেখা গেলো কনসেন্ট্রেট নিউ হুকের কনসেন্ট্রেট এবং দ্বিতীয় কথা হচ্ছে ভুট্টা। ভুট্টা নিজে কিনি, সংযোগ করি চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঠাকুরগঞ্জ বিভিন্ন জায়গাতে সংযোগ করে এ তো খাবারটা তৈরি করি। ও, মানে ভুট্টাটা আপনাদের আগে কি হয় মানে সংগ্রহ করতে হয় হ্যাঁ? আলাদা মানে জায়গা না, জায়গা থেকে? আর একটা জায়গায় বিভিন্ন জায়গায় ভুট্টা পাওয়া যায়। আপনি হুম এ হুম। তো দেখা গেলো এই তো পার্টির নাম্বার জোগাড় করলে ব্যাপারীরাই ওটা মোবাইলে সংযোগ করলে তারাই পৌঁছায় দেয়। পৌঁছানো অবস্থায় কোনটা মানে ভুট্টার বাজার অনুযায়ী আপনার যে অনুযায়ী পড়ে তখন আপনার খাবারের দাম এমনি অটোমেটিক কমে যায়। আপনার দেখা গেলো এখন আছে বর্তমানে তো ৳২৭, ৳২৮ ভুট্টার কেজি। হুম হুম হুম। তারপরে আপনার দেখা গেলো বাজার বুঝি বাইরে যায় সেক্ষেত্রে আপনার দেখা গেলো বা ৳১৩০০ অর্থাৎ বস্তা অর্থাৎ আসতেছে আপনার ৪০ ৳৩০ ৳৩১ তখন কেজি ভুট্টার কেজি পড়বে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমি যেটা জানতে চাচ্ছি আপনার এই খাদ্য তৈরি করেন আপনি। ওই খাদ্যতে মনে করেন যে আমরা কোম্পানি থেকে মানে নতুন যারা আমাদের খামারি আছে ভাইয়েরা, ওরা কি করে মানে খামার থেকে ডাইরেক্ট মানে কোম্পানি থেকে ডাইরেক্ট খাদ্যের বস্তা কিনে। আর আপনি নিজে দেখতেছি নিজে ফুল সেটআপ করে নিয়েছেন, নিজে সব তৈরি করতেছেন। এটাতে বেনিফিটটা কি? মানে নিজে তৈরি করাতে কি মানে কিছু লাভ প্রফিট হয় নাকি মানে মেডিসিনের ক্ষেত্রে কোনো ভালো কিছু হয়? না, এটা তো অবশ্যই লাভ আছেই। কারণ বস্তা দেখা গেল কোম্পানির ফিড খাওয়ালে আপনার মনে করেন ২৬৫০ ৳২৬০০ বস্তা, বস্তা ভরে। বস্তা পড়ে যায়। হুম, হুম। তখন সেক্ষেত্রে আপনার একটা নিউ কনসেন্ট ফিড এখন বর্তমানে আমরা কিনি তারপর ৳২৮৫০ এবং ৳২৯০০ বাড়িতে আমাদের খরচ পড়ে যায়। মানে গাড়ি ভাড়া সহ। হ্যাঁ, গাড়ি ভাড়া সহকারে আনতে খরচ পড়ে যায়। সেই ক্ষেত্রে তো বেনিফিট অবশ্যই এখানেই তো চলে আসে। আপনি মানে হিসেব করলেই বেরোয় যায় মানে অটোমেটিক। নিজে করলে প্রফিটটা যেমন হ্যাঁ, ধরেন নিজে করলে আরকি প্রফিটটা একটু ভালো ৳২১০০ হয়। বেশি দেখা হতো। গেল প্রায় বস্তাপ্রতি ৩০০ ৳৫০০ ৳৪৫০ প্রায় সেভ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। এখন যদি আমরা হিসাব করি যখন ধরেন আপনার এখানে ধরেন ২২০০ মুরগি আছে না বলছিলেন? হ্যাঁ। ২২০০ মুরগি। তাহলে এখানে ২২০০ মুরগির জন্য দৈনিক কত বস্তা খাদ্য লাগে একটা আইডিয়া? হ্যাঁ, ২২০০ মুরগির জন্য দৈনিক আপনার খাবার যাবে ধরো তো ২৫০ ২৫০ কেজি অর্থাৎ ৫ বস্তা খাবার দৈনিকই ৫ লাগবে। বস্তা। আচ্ছা ভিউয়ার্স আমরা যদি একটা হিসাব করি যদি ৫ বস্তা খাবার লাগে তাহলে ৫ বস্তায় আমাদের ৳৩০০ বেনিফিট হয়। মানে ৳১৫০০ দৈনিক আমাদের সেভ যদি আমরা খাদ্যটা নিজে তৈরি করি। তাই ভিউয়ারদের জন্য বলি যারা নতুন খামারি আছেন তারা একটু চেষ্টা করবেন এরকম একটা ছোট মেশিন দিয়ে নিজে তৈরি করার জন্য। আচ্ছা ঠিক আছে আমরা এখন শুনতে চাচ্ছি বাচ্চা আপনারা যখন ১ দিনের বাচ্চা কিনেন,
ঠিক আছে? একদিনের বাচ্চাটা কত করে কিনা পড়ে আপনাদের? না, না আমার এই বাচ্চাটা তো আপনার রেটেই কিনা। তবে আমি কিনেছি প্রবিটাই কোম্পানির বাচ্চা ৳৭৫ করে বাচ্চার রেটটা পড়েছে। হ্যাঁ, একদিনের বাচ্চা? হ্যাঁ, একদিনকের বাচ্চা। এখন যেরকম বাচ্চার দাম এখন ৳২৫ চলে আইছে। হাইস উপরে মনে হয় ৳৩০। ভালো, ভালো কোম্পানির বাচ্চা ৳৩০ মনে ও হয়। আপনি যখন কিনতেন তখন বাজারটা একটু হাই হ্যাঁ, ছিল। আমি যখন কিনছি তখন বাজারটা ছিল বাড়তি। বাট আচ্ছা বাচ্চার ঠিক আছে। বাড়তি। আর এই বাচ্চাটা মানে আপনি যখন বাচ্চা কিনছেন একদিনের, এটা কি বাচ্চাতে সুবিধা হয় না আবার কিছু, কিছু খামার যারা পুলেট কিনে? না, সুবিধা কি বাচ্চাতে না পুলেটে? না, না বাচ্চাতে তো সুবিধা আছেই। কিন্তু বাচ্চাতে সুবিধা আপনার দেখা গেল বুলেট আনতে গেলে একটা কোম্পানি লাভ না করাতে মাত্র তো সে বাচ্চা বেচবে না। কারণ সে কিছু বেনিফিট রায়ে বেচবে। আর বুঝি এ তো আমি বলছি খাবার বুঝি এরকম বানায় টানায় বুঝি নিজে বুঝি সংযোগ করে দেখা গেল আপনার ৬০ দিন থেকে ৬৫ দিন কোম্পানির ফিড খাওয়ালাম। পরে যাই নিজে ফিড বানায় খাওয়ালি। মা এ তো পুলেটের দাম অনেক কমে যায়। মানে এ তো এখন বর্তমানে আমার মুরগিটা চলতেছে অলরেডি ১৫ সপ্তাহ আজকে শেষ। হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। ক্ষেত্রে আমার এ তো দেখা গেল তারপরে কত ১৫ সপ্তাহ হিসেব করলে তো বেরোয় যায় কত করে পড়ে। একটা আইডিয়া আপনার ১৫ সপ্তাহে কত খরচ গেছে? আ একটা মুরগি ১৫ পিছে? সপ্তাহতে আমার মনে হয় আমার যে কত মনে হয় চলে আসে ৩০০ আ ৭০ থেকে ৳৬০ এরকমই ধরেন খরচ ধরেন হইছে আমার। ৳৩৭০। হ্যাঁ, আমরা এবার যদি আরো ধরেন ২ সপ্তাহ ধরেন, কারণ একটা পুলেট কিনতে গেলে ১৭ সপ্তাহ কিনা লাগে। হ্যাঁ। তো ধরুন এখন আরো ২ সপ্তাহ যদি আমরা হিসাব করি ২ সপ্তাহে আরো ৳৩০-৪০ যাবে। না ধরেন এ ৳৪০০। হ্যাঁ, ৳৪০০ আর আমরা যদি বুলেট কিনতে চাই ভিউয়ার্স তাহলে বুলেটের খরচ পড়ে প্রায় ৳৬০০ প্লাস করে দেয় গাড়ি ভাড়া সহ হ্যাঁ, ৳৬০০। হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে আমার বাচ্চাটাই সেফলি যেহেতু আমি বাচ্চা কিনবো, নিজের বাচ্চা নিজে মেডিসিন, নিজে ভ্যাকসিন সবকিছু দিয়ে তৈরি করব। আর ভিউয়ার্সদেরকে বলি সবাই চেষ্টা করুন বাচ্চা দিয়েই আরকি ভালো করার। কারণ খামারিদের বুলেট আপনি অন্য খান থেকে আনবেন। ওরা কি ভ্যাকসিন দিল, কি মেডিসিন দিল আপনি কিছু দেখতেছেন না। আর নিজের বাচ্চা নিজের মতন তৈরি করবেন, নিজে ভ্যাকসিন সবকিছু দিবেন। আমরা কিছু, কিছু বুলেট খামারিরা যারা বুলেট কিনছে, আমরা কিন্তু শুনতে পারছি যে বুলেট ১৪ সপ্তাহে প্রোডাকশন দেওয়া বন্ধ হয়ে যায়। কারণ ওটা ভ্যাকসিনের সমস্যা থাকে। আর আপনি নিজেরটা নিজের মতন ভ্যাকসিন নিবেন। আচ্ছা, আপনি একটু আমার সাথে আসেন। আমরা একটু ওই মুরগিগুলা দেখাবো। রানিং ভিডিও, ভিডিও অফ করব না। চলো আসো আমার সাথে। হ্যাঁ? জি, জি। ১৫ সপ্তাহ আজকে শেষ। ও। আজকে শেষ। ১৫ সপ্তাহ আজকে শেষ। ১৫ সপ্তাহ হ্যাঁ, আজকে শেষ হইল না? একটু জি। মুরগিগুলা দেখাও। মুরগিগুলা কত সুন্দর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। মুরগিগুলার এখন একটা ভালো একটা ইয়ে আছে। ১৫ সপ্তাহ এখন আচ্ছা আপনি তো দেখা যায় পুরান খাঁচা এখন ব্যবহার করতেছেন। আমাদের খাঁচা যে নতুন, নতুন যে চায়না প্রযুক্তি চলতেছে, এগুলা দিয়ে কি আপনি সামনে আগাবেন না? না, না এটা তো আগত হবে। কারণ হুম, এখন হুম। পুরনো খাবার যার কারণে আমার আছে, হ্যাঁ, সেই হ্যাঁ। ক্ষেত্রে আমি মুরগি এই খাঁচাই দিয়ে দিছি। এর পরবর্তীতে দেখা গেলো এই ব্যাচ পরে আমি নতুন খাঁচায় তো ইউজ করবো। চায়না খাঁচা বর্তমান ভালো শুনতেছি সবাই করছে। তো চায়না খাঁচাই ব্যবহার করার না চিন্তা এখন ভাবনা তো বেশি। এখন তো মনে করেন যে আমরা যত জায়গায় খাঁচা দেওয়া হচ্ছে সব জায়গায় শুনতেছি চায়না খাঁচার প্রোডাকশন ও ভালো আসে। হ্যাঁ, আচ্ছা প্রোডাকশন ওইটার বিষয়ে আপনি কি কোনো একটা আইডিয়া দিতে পারেন যে প্রোডাকশন বেশি আসার কারণ কি? মানে মুরগিটা ভালো জায়গা পাচ্ছে হ্যাঁ। নাকি এই যে না, চায়না খাঁচা এটা তো প্রোডাকশন আসবেই। ডিম ভাঙবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কোয়ালিটি ভালো খাঁচার। হ্যাঁ, ফুটো ডিম আসবে না। রু খাঁচার খোপও বড় আছে। সব দিক থেকে চায়না খাঁচাটা ভালো বর্তমানে দেখা চায়না যাচ্ছে। খাঁচা আমি যেটা শুনেছি চায়না খাঁচার এই যে ফিটারটা শুনছি এটাতে বলে খাদ্য ওয়েস্টেজ হয়। খাদ্য নিচে পড়ে। না, না এটা তো খাদ্য তো নিচে পড়ার কোনো সুযোগও না, না নাই। এটা এই এটা যে এটা চায়না এটা এই যে এটা। আছে সেই খাবারের পাত্র আমার অলরেডি এখানে এই যে আছে ও আপনার এখানে হ্যাঁ, চায়না হ্যাঁ এই যে ফিটারে খাবারের দেয়া পাত্র আছে। আছে কিছু। যার কারণে হ্যাঁ, এটা এটা তাইলে তো দেখাই যাচ্ছে চায়না খাঁচার খাবারের তাইলে পাত্র। তো ভালোই হইলো। আচ্ছা হ্যাঁ। আপনার কি এইটাতে দিয়ে খাদ্য ওয়েস্টেজ হয় নাকি ওইটাতে ওয়েস্টেজ না, হয়? আপনি না কি এটাতে ভালো হয়। এটাতে ভালো হয়। এটা আচ্ছা এটাতে ওয়েস্টেজ হয় না হ্যাঁ, খাদ্য? না, না এটাতে মানে খাবার আপনি নষ্ট কি হয় না। খাঁচা আনার আগে কি চায়না দিয়ে আরকি কিছু ট্রাই করতেছেন, তাই না? এরকমই তো বোঝা যাইতেছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝতে ট্রাই পারছি। করতেছি দেখি কি রে যেহেতু হ্যাঁ। খাঁচা বাংলা খাঁচার ভিতরে বিরাজ দেখতে পাচ্ছেন, বাংলা খাঁচার ভিতরে উনি নিপেল করে ফেলেছে। অলরেডি নিপেলে চলতেছে। নিপেলে তো মনে হয় ভালোই আলহামদুলিল্লাহ চলতেছে, তাই না? না, না আবার নিপেলে আবার মুরগি আপনার চারিদিক থেকে ভালো থাকে। কারণ নিপেলে নিপেলে কারণ একটা মুরগি দেখা গেল পাইপ থাকলে আপনার দেখা গেল সম্পূর্ণ পাইপ দেখা গেল একটা মুরগি বমি করলে সে বমির পানিটা ওই তো সম্পূর্ণ মুরগি খাতে পারে আর পুরো লাইনই। আপনার নিপেলে থাকলে আপনার এটা মুরগির কোনো সুযোগ নাই। ওই ৩ টে মুরগি অসুস্থ হবে। তাছাড়া আর কোনো মুরগি অসুস্থ মানে হবে না। যা রিস্ক ওই ৩ টার ভিতরে হ্যাঁ, বাকি হ্যাঁ মুরগির কোনো ৩ রিস্ক টার নাই। ভিতরে রিস্ক। তাছাড়া আর কোনো মুরগিতে রিস্ক নাই। ও আচ্ছা ঠিক আছে আমরা সামনে যাই। ভিউয়ার্স উনি আমাদের এখান থেকে চায়না ফিটার আনছে এবং কি নিপেলও আনছে। পুরান খাঁচার ভিতরে উনি এগুলা ট্রায়াল করতেছে। ট্রায়াল করে উনি এটাতে সন্তুষ্ট। এখন উনি এই বেচটা মানে এই বেচটা তো মনে হয় ফুল উঠবে না? ভাই ফুল জি, জি, জি। এই বেচটা ফুল উঠবে। এই হ্যাঁ। বেচটা ফুল উঠবে। এই বেচটা এই বেচটা খাঁচাতে যেহেতু ফুল ফুল উঠবে। উঠবে উনি এটা ফুল উঠাবে। ফুল হ্যাঁ। উঠানো শেষ হয়ে গেলে উনি হচ্ছে আমাদের যে চায়না খাঁচাটা এটা ব্যবহার করার আশা আছে। কারণ উনি এই খাঁচার ভিতরেই চায়না যে নিপেল
খাদ্যের ফিটার সবগুলাই ওনার এগুলো ট্রাই করা হয়ে গেছে। উনি দেখতেছেন সবগুলোতে সফল, তাই চেষ্টা করতেছে উনি এই বেসটা উঠানোর পরে চায়নাতে চলে যাবে। আচ্ছা আমরা সামনে চলে যাই। রেডি? ভিউয়ার্স, আমরা খাঁচার সবকিছু দেখে আসলাম। এখন দেখার পর একটা জিনিস মনে হলো কি যে আমরা কোম্পানি থেকে যেটা খাদ্যটা কিনি আমাদের ডাইরেক্ট কোম্পানি থেকে, ওই খাদ্যটার কোয়ালিটিটা কেমন হয় আর আমাদের যে নিচে একটা মেশিন বানানো হয়েছে বা নিজে একটা মেশিন তৈরি করেছে, মেশিন তৈরি করার পর এটার খাদ্যটা কেমন হয়, এটার কোয়ালিটি আমরা একটু দেখবো এটার কোয়ালিটি কি খারাপ কিনা, মুরগি যে ভুট্টাটা ভাঙতেছে ওই ভুট্টাটাকে মুরগি খাইতে পারবে কিনা, ওইটা আমরা একটু দেখবো। আসলে দেখি, খাবারটা দেখি। হ্যাঁ, এই খাদ্যটা আপনার তৈরি হচ্ছে তাই না? জি, জি। একটু সামনে আনো ক্যামেরাটা। খুব সুন্দর। এটা কিন্তু মানে আমি যেটা দেখতে পারছি যে আমাদের যে বস্তা কিনা হয় কোম্পানি থেকে, এটা থেকে কোনো দিক দিয়ে খারাপ না। খুব ফ্রেশ একটা খাদ্য। আবার নিজের খাদ্য নিজের মতো তৈরি করাটা খুব ভালো একটা জিনিস। তাই সব ভিউয়ার্স থেকে বলবো, চেষ্টা করবেন নিজের মতো নিজে একটা ছোট্ট একটা মেশিন দিয়ে তৈরি করতে। কারণ আমাদের তো এত বড় দরকার নাই। আমরা তার খাদ্য বাইরে সেল দিব না। আমরা নিজের জন্য নিজে তৈরি করব। এইরকম একটা ছোট্ট মেশিন দিলেই এনাফ। সবাই চেষ্টা করবেন এরকম করার জন্য। আচ্ছা, আমাদের অনেক দেখানো ছিল, এটাই আপনাদেরকে দেখানোর জন্য। এটার জন্যই আমরা একটা জায়গায় আসছি। এটা হচ্ছে গিয়া, আচ্ছা বাইরের দিকে ধরে আমরা একটু শুনি এই জায়গাটা। এটা মানে এটা মাগুরা জেলা। মাগুরা মাগুরা জেলায় জেলা আপনার থানাটা, শালিকা থানা এবং শতখালী। মানে মাগুরা জেলা শালিখা থানা সতখালী হ্যাঁ, গ্রাম। হ্যাঁ, শতখালী। আচ্ছা ভিউয়ার্স, যদি শতখালী পুরনো আমাদের বাজার। আশেপাশে মানে মাগুরা আশেপাশে কোনো ভিউয়ার্স থাকেন, তাহলে ওরাও চেষ্টা করবেন, প্রয়োজনে চেষ্টা করবেন এখানে আসার জন্য আসবেন। আমাদের সাথে কন্টাক্ট যোগাযোগ করবেন। আমরা তোকে ফুল অ্যাড্রেস দিয়ে দিব। এসে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই যদি আমাদের এখান থেকে কোনো ভিউয়ার্স আপনার কাছে আসে, আপনি কি ওদেরকে না, দেখে তাদেরকে অবশ্যই সহযোগিতা করার জন্য আমি সহযোগিতা করব। করবেন? আমার হ্যাঁ, ভাই আপনাদের সাথে আছে। হ্যাঁ। যে কোনো সময় প্রয়োজন হবে, প্রয়োজনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ভাইয়ের নাম্বার আমাদের যোগাযোগ করে আমরা আপনার ভাইয়ের নাম্বার দিয়ে দিব। যে আশেপাশে কোনো ভিউয়ার্স থাকেন মাগুরার ভিতরে, মাগুরা, যশোর এদিকে আশেপাশে থাকেন, আসবেন বাইরে গিয়ে এখান থেকে ফুল ইনফরমেশন নেবেন। কারণ ভাই আজকে থেকে প্রায় আরো 15-16 বছর আগের এই খামারি ব্যবসায়ী। হ্যাঁ। ওই হিসাবে আপনারা আসবেন, ভাইয়ের কাছ থেকে ইনফরমেশন নিবেন, কিভাবে খাঁচা তৈরি করতে হয়, কিভাবে একটা মুরগি তুলতে হয়, কিভাবে মানে খামার ডিপার্টমেন্টে কি কি করতে হয়, সব ডিটেলস ভাইয়ের কাছে নিতে পারবেন। আচ্ছা, আপনার এটা হ্যাঁ, এই যে কি সুন্দর এটা ডিবির কালার নিজের তৈরি না? দেখেন। হ্যাঁ, ভিউয়ার্স আরেকটা জিনিস দেখেন ভাই মনে করলো তাই দেখাচ্ছি। প্রোডাকশনে আছে। আমার মুরগি অলরেডি প্রোডাকশনে আছে। এই যে ডিবির কালার মানে এত সুন্দর। 15 কোম্পানি বিট খায় এরকম কালার 15 সপ্তাহে হয় না। প্রোডাকশন আসছে না? হ্যাঁ? এখন কত পার্সেন্ট? 15 সপ্তাহে কত পার্সেন্ট প্রোডাকশন আছে? না, পূর্ণ সামনে এটা হচ্ছে মুরগি হইছে আপনার এটা 85-86 সপ্তাহ ও বয়স। এটা অন্য হ্যাঁ, প্রজেক্টের। ওটা 85% প্রোডাকশন এখনো আছে ইনশাআল্লাহ। 85 সপ্তাহে 85% প্রোডাকশন আছে। জি, জি আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নিজের খাদ্যতে মুরগির ডিমের কালারটাও যে জোস। আবার এটার যে একটা মুরগির যে ডিমের যে একটা সাইজ, প্রত্যেকটা সাইজ সমান। দেখো একটু সামনে আনো। দেখতে পাচ্ছেন সবাই, ডিমের যে কালারটাও জোস, মুরগির ডিমের যে সাইজটা এটাও সেম নিজের খাদ্যতে। তাই সব ভিউয়ার্সদের বলবো, এটাই বলবো বারবার যে চেষ্টা করবেন ভাইয়ের মতন একটা এরকম একটা প্রযুক্তি করতে। সবাই চেষ্টা করবে এরকম। মিক্সার এটা মেশিন। এটা কিসের মেশিন? এটা হচ্ছে মিক্সার করা মেশিন। এটা ও এখনো আচ্ছা, রানিং আরেকটু আছে করিনি। হ্যাঁ, ভিউয়ার্স। হ্যাঁ, এটা এখনো রানিং করিনি। এটা মানে 32 হর্সপাওয়ারের একটা স্যালো দিয়ে এবার চলবে। তাই এটা আরকি একটা পুলি সাইডে লাগবে। ওই পুলিটা নাই মানে বলে এতদিন মেশিনটা রানিং করিনি। মানে এতদিন আপনারা মানে নিজেরা হাতে মিক্স করতেন। হ্যাঁ, এখন এতদিন হাতে মিক্স করছি কিন্তু এই মেশিনটা করছি কয়দিন। এ যার কারণে আপাতত মুরগি এতো কম বলে ও খদ্দে বন্ধ রাখেছি। আবার চালু করব। তার জন্য মেশিনটা একটু ধোয়া মোছা করে রানিং করার হুম, জন্য আরকি শুয়ায় এই যে রাখেছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মানে দক্ষ কাকে বলে? দক্ষ কাকে বলে? উনি এত বছর ধরে এই ডিপার্টমেন্টে থাকায় একটা করে কি দক্ষ হচ্ছে। এই যে ওয়ার্কার, আজকাল ওয়ার্কারের অনেক একটা প্রবলেম। তাই এই যে খাদ্য মিক্স করা, বানানোটা হয়ে গেল। মিক্স করাটাও একটা ঝামেলা। ওই সাথে বাইকে করে দেখতে পাচ্ছেন একটা মিক্স করার মেশিন তৈরি করে ফেলেছে। একটু হ্যাঁ, আগের জন্য মুরগির যখন প্রোডাকশন হয়ে কম হয়ে গেছিল, মানে মুরগি শেষ হয়ে গেছিল, বাচ্চা উঠাইছিল তখন এটা অফ ছিল। তাই হ্যাঁ। আরকি দোয়া মোছা হয় নাই। এখন যখন মুরগি আবার প্রোডাকশনের কাছাকাছি চলে আসছে, আবার খাদ্য বেশি প্রয়োজন হবে। ওই সাথে এটারে আবার টোটাল পরিষ্কার করে এটার ভিতরে যা লাগে জায়গা সেটআপ করে আবার এটা তৈরি করবে। কারণ এতদিন জায়গার প্রয়োজন ছিল তাই এটা খোলা ছিল। এখন আবার মুরগির প্রোডাকশন হচ্ছে, আবার জায়গা ওইদিকে বাড়ানো হয়েছে। আবার এটা ফুল প্রোডাকশনে চলে আসবে। তখন এটা আবার রানিং হয়ে যাবে। ভিউয়ার্স এটুক ছিল। অনেক কথা হয়েছে আপনাদেরকে সাথে। আপনারা আমাদের সাথে এরকম থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদেরকে